এমএস পলিটেকনিক কলেজ কিভাবে যাবে যেটা রয়েছে বারাস। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা হচ্ছে এক্সাম দিতে যাওয়ার ব্লগ। তো কীভাবে যেতে হবে, কোন রাস্তায়, সমস্ত কিছু এই ভিডিও দেখতে হবে। আমার হচ্ছে কাটোয়া লাইনে বাড়ি, মানে অগ্রদীপ স্টেশন। ওই দিক থেকে কীভাবে যেতে হবে সেটা তোমাদেরকে বুঝিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখন আছি অগ্রদীপ স্টেশনে, আর এই দিক থেকে যেতে হলে ব্যান্ডেল থেকে নৈহাটি এই লাইন দিয়ে যাওয়া যাবে, বা শেওড়াফুলি ঘাট পার হয়েও যাওয়া যাবে। ওই জন্য শেওড়াফুলি স্টেশনে নামতে হবে। তো এখন বাস বন্ধ, তাই আমি যাচ্ছি হাওড়াতে। তো হাওড়া স্টেশনে যাওয়ার পর আমি হাওড়া স্টেশনে বেরিয়ে মেট্রো ধরে নিচ্ছি। মেট্রো ধরার জন্য টিকিট কেটে নিয়েছি। আর টিকিট কেটে তোমাদের মেট্রো ধরে নিতে হবে। 1 নম্বরে দেয় শিয়ালদার মেট্রো, নিচের দিকে রয়েছে। মেট্রো ধরার পর তোমাদেরকে মেট্রো উঠে যেতে হবে শিয়ালদা। মেট্রো স্টেশন থেকে জাস্ট বেরিয়ে শিয়ালদা স্টেশনে পৌঁছে যাবে। তো শিয়ালদা স্টেশনে পৌঁছে প্রথমে টিকিট কেটে নেবে। টিকিট কাটার পর দেবে ক নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ছে বারাসাতে। কাউকে জিজ্ঞেস করে নেবে, দরকার পড়লে ফোনেও চেক করে নেবে কোন ট্রেনটা ছাড়বে কখন। আর বারাসাত যেতে 40 থেকে 50 মিনিট টাইম লাগে শিয়ালদা স্টেশন থেকে। তো আমি গিয়েছি 10 নম্বর প্ল্যাটফর্মে, দিয়েছিল 10, 11, 12, এই প্ল্যাটফর্মগুলোই দেয়। তোমরা সেটা জেনে নেবে, কাউকে জিজ্ঞেস করে নেবে ওখানে। এই ট্রেন থেকে নামার পর ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ দিয়ে যেতে হবে 1 নম্বর। 1 নম্বর থেকে বেরিয়ে টোটো থাকবে, টোটোই করে তোমরা যেতে পারো। তো টোটোই করে যদি বেশি সংখ্যক তোমাদের সঙ্গে স্টুডেন্ট থেকে থাকে, তাহলে তোমরা টোটোয় চেপে তো কথা বলে নিতে হবে। 40 টাকা করে ভাড়া নেয় টোটোয়। 40 টাকা করে যদি 6 জন থাকে নেবে। আর যদি তোমরা কম জন থাকো তাহলে বেশি টাকা চাইবে। তাহলে তোমরা কি করবে, তাহলে তোমরা বলবে হালা বটতলা যাব, 10 থেকে 15 টাকা নেবে, 15 মিনিট মতন সময় লাগবে। ওখান থেকে তোমরা অটো পেয়ে যাবে, অনেক অটো দাঁড়িয়ে থাকে। বলবে নীলগঞ্জ যাব, এএমএস পলিটেকনিক কলেজ। তোমাদেরকে টোটোয় করে ওই অটোয় করে 20 থেকে 25 মিনিট লেগে যায়। 20 টাকা নেবে ওইখানেও। তারপরে ওখানে তোমাদের যে এইখানে তোমাদেরকে অটোতে বা টোটোতে যাতে আসো, এই নীলগঞ্জে নামিয়ে দেবে। এইখান থেকে বাঁ দিকে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে গেলে কলেজের সামনে পৌঁছে যাওয়া। আর এখান থেকে যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তোমাদের যেভাবে টাইম বলে দিলাম ওই টাইম হিসাবে তোমরা চলে আসবে। আর এই রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে। দোকানও রয়েছে খাবার, কিন্তু জেরক্স বা যেরকম যেটা বলেছে করে আনবা, প্রিন্ট, আধার কার্ড নিয়ে আসবা। তো এখান থেকে চলে যাব কলেজের সামনে। আর এটা হচ্ছে এএমএস পলিটেকনিক কলেজ। তো চলে আসবো সবাই এক্সাম দিতে। ফেরার সময় কীভাবে ফেরার সময় তোমরা বারাসাত দিয়ে যেতে পারো। আমি গিয়েছিলাম, এখান থেকে অটো ধরে 40 টাকা নিয়েছিল ব্যারাকপুর থেকে নৈহাটি। নৈহাটি থেকে ব্যান্ডেল, যাদের বাড়ি ব্যান্ডেলের ওই সাইডে কাটোয়া লাইনে বা বর্ধমান লাইনে, তাদের সুবিধা। তো ব্যান্ডেল থেকে যেতে পারো ওইরকমভাবে। তাছাড়া আরেকটা উপায় হচ্ছে শেওড়াফুলি থেকে ঘাট পার হয়ে বাস ধরতে পারো, 81 বাস। ওই দিক দিয়ে যেতেও পারো, ফিরে আসতেও পারো। বাস যেদিন চালু হয়ে যাবে সেদিন থেকে ওটা তোমাদের খোঁজ রাখতে হবে। বা অটোও চলাচল আছে শেওড়াফুলি দিয়ে, সেই দিক দিয়েও যেতে পারো। যাদের যে দিক দিয়ে সুবিধা যেতে পারো। কাদের কোথায় বাড়ি আমাকে জানিয়ে দাও, আমি তোমাদের তাহলে কমেন্টে জানিয়ে দেবো কোন দিক দিয়ে গেলে তোমাদের সুবিধা হবে। তো এই তিনটে রাস্তার মাধ্যমে তোমরা যাওয়া আসা করতে পারো। বা এসএসসি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আর কীভাবে আরও রাস্তা আছে সেগুলো আমার জানা ছিল, সেগুলো তোমাদেরকে বললাম। এবার হচ্ছে ভোট যতদিন হচ্ছে, মানে ভোটের রেজাল্ট অবধি ধরে রাখতে পারো, বা যতদিন সিআইএসএফরা এখানে রয়েছে বা পুলিশরা, তো ততদিন এখন বাস কবে থেকে চালু হবে সেটা এখন জানা নাই। তো তোমরা এই যে দুটো রাস্তা, যেটা হচ্ছে ব্যান্ডেল থেকে তোমরা নৈহাটি থেকে ব্যারাকপুর যেতে পারো, বা হাওড়া যে লাইনটা আমি বললাম ভিডিওতে, ওই লাইন দিয়েও তোমরা যেতে পারো। তো তোমাদের যেটা সুবিধা হবে, যেদিক দিয়ে যাওয়া যেটা সুবিধা হবে সেটা দিয়ে যাও। তো একটু টাইম নিয়ে যাওয়া, কারণ টাইম নিয়ে যাওয়াই ভালো এক্সামে। তো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাও, আর কমেন্ট করে জানাও কে কোথায় বাড়ি। আমি যদি তাও তোমাদের অসুবিধা হয়, তাও আমি তোমাদেরকে হেল্প করব। তো ভিডিওটা লাইক করে দাও একটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো চলো, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওই।